ভাই আমার হলে একটা বড় ভাই ছিল, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন বহুল আলোচিত চর্চিত বড় ভাই। চর্চিত হওয়ার কারণ কি জানেন? কারণটা হচ্ছে ভাই কারণ বাজারে যে মোড়টা আছে না ভাই, ওইখানে পেপার বিক্রি করতো। স্বাভাবিকভাবে একটা মানুষ যখন পেপার বিক্রি করে ভাই, তখন কি করে? জানলায় কটকট করে আওয়াজ করে বলে না, স্যার পেপার লাগবে নাকি পেপার। একটা বড় লোকের গাড়িতে যখন এইভাবে আঘাত করেছিল, বড় লোকটা কাজ নামিয়ে বলেছিল, এত দামিতে আঘাত করার সাহস হয় কিভাবে তোমার? এতটা ভিতর থেকে সে মরে গিয়েছিল। ওই সময়টাতে ভাই চিন্তা করেছিল যেভাবে হোক জীবনটাকে পরিবর্তন করা দরকার। ভাইয়ের সময়টাতে দুইবার পরীক্ষা দেওয়া যেত। প্রথমবারে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া হয় না, দ্বিতীয়বারে আল্লাহ তাআলা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। ভর্তি হওয়ার পরেও গরিব মানুষের যেরকম স্ট্রাগল থাকে ভাই, নিজের বোনকে বিয়ে দিতে হবে, পরিবার চালাইতে হবে, এদের নিজের বাড়িটা না যাওয়া হলেও বাবা মার জন্য টাকা পাঠাতে হবে যাতে তাদের একটা সুন্দর হয়। অতঃপর যখন জবের সময়টা আসে, বয়স শেষ হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু জব আর হয় না। হঠাৎ করে আমি ভাইয়ের কোনো গল্পই আর জানি না। আমি যখন মাস্টার্সে খুব সম্ভবত ওই সময়টাতে একদিন সন্ধ্যার দিকে একজন ভদ্রলোক আসে, দেখতে খুবই সুন্দর, ছোটে বোটে। হঠাৎ করে দেখে না আমি তাকে চিনি নাই। এরপরে ভাইকে যখন কাছে থেকে দেখলাম, তখন দেখলাম ভাই তো সেই ভাই, খুশিতে জড়াই ধরলাম। আনন্দের বিষয়টা ছিল ভাই কত ভালো আছে সেটা না, আনন্দের বিষয় হচ্ছে ক্যাম্পাসের বড় ভাইকে পেয়েছি, আজকে মনে হয় ভরপুর খাওয়া দাওয়া হবে। ভাই আমরা যতগুলো পরিচিত ছিলাম ভাই সবাইকে নিয়ে হল গেটে নামলো। নামার পরে আমাদেরকে আচমকা একটা জায়গায় একটু সামনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পকেট থেকে একটা পেপার বের করলো। বের করার পরে নিজের গাড়িতে টক টক করে আওয়াজ করছিল আর বলছিল, স্যার পেপার লাগবে নাকি পেপার। আর ওনার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতেছিল। পরে ভাইকে বললাম, ভাই এখন কি করতেছেন? ভাই বললো কাস্টম ক্যাডারে আছে। স্বপ্নটা